কিছু কিছু আসনে দ্বৈত নীতি অবলম্বন করা হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারির আসনের ব্যাপার আপনারা সবাই জানেন, এটা আমাকে বড় করে আর বলতে হবে না। সেখানে কি হয়েছে, সেন্টার দখল করে একজন নেতার আপনজনের নেতৃত্বে সেখানে যা হয়েছে তার সাক্ষী এই দেশবাসী, বিশ্ববাসী, আপনারাও। আমরা জেনেছি আপনাদের কারণে। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক সাহেব নাসিরউদ্দিন পাটোয়ারির ওখানে যে কারণে অন্য একজন প্রার্থীর পক্ষে ব্যালট অ্যাকসেপ্ট করা হয়েছে, ঠিক একই কারণ বিদ্যমান থাকা সত্ত্বেও মৌলানা মামুনুল হক সাহেবের পক্ষে এটা অ্যাকসেপ্ট করা হয়নি। তো এক দেশে কি দুই আইন চলবে? নির্বাচন কমিশন কি এক এক জায়গায় এক একটা আইনের প্রয়োগ করবে একই বিষয়ে? এটা এখন বিশাল প্রশ্নের ব্যাপার। আমাদের সেক্রেটারি জেনারেল সহ বেশ কিছু আসনে এই ধরনের ব্যাপার আছে। স্ব আসনে যাদের উপরে এই অন্যায় আচরণ করা হয়েছে, যাদের অধিকার জোর করে কেড়ে নেওয়া হয়েছে, আমাদের সিদ্ধান্ত তারা প্রতিকার চাইবেন। সুনির্দিষ্ট সময়ের ভিতরে যদি আমরা প্রতিকার পাই তাহলে এক কথা, কিন্তু যদি না পাই তাহলে এখানেও আমরা বাধ্য হব আমাদের পথ ধরতে। আমরা আশা করব নির্বাচন কমিশন শুভবুদ্ধির উদয় হবে এবং তারা ন্যায় ইনসাফ করবেন। না করলে দায় তাদেরকে নিতে হবে। আমরা এখনো বলবো, দেশকে আমরা ভালোবাসি, ভালোবাসার জায়গা থেকে আমরা দেশের শান্তি শৃঙ্খলা এবং দেশের ঐক্য চাই। আমাদের স্লোগানই ছিল ঐক্যবদ্ধ বাংলাদেশ। ঐক্যবদ্ধ বাংলাদেশে থাকতে হলে পরস্পরকে সম্মান করেই থাকতে হবে। এখানে কেউ রাজা নয় আর বাকিরা প্রজা নয়। এখানে কেউ মালিক নয়, বাকিরা তাদের অধীনস্থ নয়। এখানে সকলেই বাংলাদেশের একই সংবিধানের অধীনে সমান অধিকার তারা ভোগ করবেন। অতীতে ফেসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই হয়েছে। আমরা আশা করেছিলাম যে এই কালো অধ্যায়ের অবসান হোক, কিন্তু যদি আবার এটা ফিরে আসে আমরা লড়ে যাব, আমরা থামবো না ইনশাআল্লাহ। এখানে কোনো ছাড় দেব না। দেশের জনগণের, ফেসিবাদ আমাদের বিরুদ্ধে না, ফেসিবাদ দেশবাসীর বিরুদ্ধে। দেশে পুরানো ধারার সেই কালো অধ্যায়ের রাজনীতি আর না হোক, নতুন ধারার সুস্থ রাজনীতি চালু হোক। এবং এখানে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। দায়িত্ব জ্ঞানহীন কোনো আচরণ জাতি দেখতেও চায় না, সহ্যও করবে না। আমাদের তরুণ সমাজ যারা বুকের রক্ত দিয়ে, জীবন দিয়ে আমাদের উপরে এই আমানত রেখেছে, আমরা কথা দিচ্ছি, আমরা নির্বাচনের আগে যা বলেছি তা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। আমাদের নারী সমাজের অধিকার এবং তাদের নিরাপত্তা নির্বাচনের আগে বিঘ্নিত হয়েছে। আমরা তাদের অধিকার নিরাপত্তার পক্ষে লড়ে যাব, আমরা ছাড় দেব না। আমরা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের পক্ষে আছি। আমরা কোনো দলের পক্ষে নয়, গোষ্ঠীর পক্ষে নয়। আমাদের অবস্থান আপামর জনগণের পক্ষে। এই জায়গা থেকে চুল পরিমাণ সরার আমাদের কোনো সুযোগ নেই। দেশবাসী আমাদের ইন্টেনশন দেখেছেন। আমরা গতকালকেই বলেছিলাম, আমাদের ভদ্রতাকে, ইতিবাচক দৃষ্টিভঙ্গিকে কেউ যদি দুর্বলতা মনে করেন তারা নিজের উপরে জুলুম করবেন। এটা আমাদের দুর্বলতা নয়, এটা ছিল আমাদের উদারতা। উদারতাকে দুর্বলতা মনে করলে বিপত্তি তাদের জন্যই ঘটবে যারা মনে করবে। আমরা বিনয়ের সাথে বলবো, এ সমস্ত অপকর্ম এখন বন্ধ করুন, এখন, রাইট না। আমরা আপনাদের সদিচ্ছা দেখতে চাই। নিশ্চয়ই আপনাদের নেতৃত্ব আছে, কমান্ড আছে, আমরা তার বাস্তবায়ন দেখতে চাই। আমরা এই সমস্ত ঘটনা যেগুলা ঘটেছে গতকাল থেকে আজ পর্যন্ত সবগুলার আমরা তীব্র নিন্দা জানাই এবং আমরা এটার প্রতিকার চাই। আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী নই, কিন্তু প্রতিকার পাওয়ার এবং নেওয়ার আমাদের অধিকার আছে। আমরা আশা করব জাতির সেন্টিমেন্টের প্রতি সম্মান রেখে
নির্বাচনে অনিয়ম, দুর্নীতি, মাসুল পাওয়ার, কালো টাকা যাই হয়েছে এইটার প্রতিকার আমরা কিভাবে চাইব? নিয়মতান্ত্রিকভাবে আমাদেরকে চলতে দেন। আমাদের অবস্থান খুবই সুস্পষ্ট। এই নির্বাচনে সুস্পষ্টভাবে ফলাফলে কারচুপি হয়েছে। ভোট সুষ্ঠু একটা পর্যায় পর্যন্ত সুষ্ঠুভাবে হয়েছিল, আমরা সেটাকে স্বাগত জানিয়েছিলাম। কিন্তু ফলাফল যখন ঘোষণা করার সময় হয়েছে, ওই সময়টাতে স্পেসিফিক অনেকগুলো আসনকে টার্গেট করে, আপনারা দেখেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক ঢাকা 13, সেই আসন, ঢাকা 8 আসন, বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেলের আসন, এরকম স্পেসিফিক কয়েকটা আসনকে টার্গেট করে সেটার ফলাফল পরিবর্তন করে দেওয়া হয়েছে। কেন্দ্রগুলোকে দখল করে সেই কেন্দ্রে জোর করে প্রশাসনকে ব্যবহার করে সেই ফলাফল পরিবর্তন করা হয়েছে। এখন যেই প্ল্যানের কথা আমরা শুনেছি, আমরা সেই প্ল্যানের একটা বাস্তবায়ন বা সেই প্ল্যানের একটা স্বরূপ কিন্তু এই নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি। এবং এই ধরনের ফলাফল কারচুপি করে যারা পুরনো আমলে আওয়ামী লীগ যেইভাবে নির্বাচন করেছে, সেই ধরনের প্রচেষ্টা আমরা যাদের ভিতর দেখতে পাচ্ছি, তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, কীরকম দেশ পরিচালনা করবে, সেটা নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন এসেছে। এবং নির্বাচনের পরদিনই যারা তাদের প্রতিদ্বন্দ্বীদের উপরে হামলা, সারা দেশে নির্বিচারে বাড়িঘরে হামলা, আগুন লাগানো, হুমকি এবং এলাকা ছাড়া করতেছে, তাদের কাছে এই দেশের জনগণ, এই দেশের মানুষ কিভাবে নিরাপদ থাকবে সেটা নিয়ে প্রশ্ন এসেছে। এবং সেটার জন্য আমরা 11 দল কিন্তু ঐক্যবদ্ধ হয়েছি। এবং ডক্টর শফিকুর রহমান বলেছেন স্পষ্টভাবে যে এটার জন্য রাজপথে নামার প্রয়োজন হলে আমরা সেটার প্রস্তুতি নিচ্ছি। কারণ এই দেশের মানুষকে, যারা 11 দলের পক্ষে নির্বাচনে কাজ করেছে, নেতাকর্মী, সমর্থক, তাদেরকে হেফাজত করা, তাদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের।